আসসালামু আলাইকুম ওয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যাবসেস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি অ্যাডাপশিয়ান। আলোচনার শুরুতে আলোচনাকে একটু সহজ করার জন্য আমি অ্যাডাপশিয়া নিয়ে কথা বলি। অ্যাডাপশিয়া কি? খুব সহজ ভাষায় যদি বলি, চিকিৎসার পরিভাষায় যদি বলি তাহলে বলবো পিপাসাহীনতা। যেমন আমাদের পিপাসা লাগে, আমরা প্রচুর পানি খাই, কিন্তু যারা অ্যাডাপশিয়ায় ভোগেন দিনের পর দিন চলে যাবে, কিন্তু তাকে যে পানি খেতে হবে, পানির যে একটা আকাঙ্ক্ষা, এটা এর মধ্যে দেখা যাবে না। যেমন আমরা একটু পরপর পানি খাই, খেতে হয়। উল্লেখযোগ্যভাবে যখনই কারো মধ্যে পানি প্রতি অনীহা আমরা দেখতে পাই, তখনই আমরা বলি, ডায়াগনোসিস করি বা ধারণা করে নিই সে হয়তো অ্যাডাপশিয়াতে ভুগছেন। এটাই হচ্ছে অ্যাডাপশিয়া। কেন হয়, কারণ কি, এতটুকু বললে আরো সহজে বোঝা যায়। এক নাম্বার কারণ যদি বলি, তাইলে হাইপোথ্যালামাসে কোনো ধরনের যদি কোনো কমপ্লেন আসে, ক্ষতি হয়, তখন হতে পারে। আমাদের ব্রেনে যদি কোনো টিউমার বা সিস্ট হয়, আল্লাহ না করুক এই রোগ যেন কারো না হয়, তাহলে হতে পারে। মাথায় জোরে আঘাত লেগেছে, রক্তক্ষরণ হয়েছে, হেমোরেজিক কোনো কিছু ঘটেছে, সে কারণে হতে পারে। স্ট্রোকের কারণে হতে পারে, বা যে কোনো ধরনের সংক্রমণ বা ইনফ্লামেশনের কারণে হতে পারে। কখনো কখনো যদি পিটুইটারি গ্ল্যান্ডটা ইনলার্জ করে বড় হতে থাকে, সে কারণে হতে পারে। এই কয়েকটা কারণে মূলত আমরা অ্যাডাপশিয়া রোগীদের মধ্যে দেখতে পাই। আমাদের হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কি? ডায়াগনোসিস হলো, বুঝলাম, তাহলে চিকিৎসাটা কি? এটা হচ্ছে বড় কথা। দেখেন, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা ঔষধের নাম বলবো এবং আলোচনা করব, যেগুলোর মধ্যে আমরা উল্লেখযোগ্যভাবে রোগাগ্রস্ত অবস্থায় পিপাসাহীনতা দেখে থাকি। তার মধ্যে অ্যালফাবেটিক্যালি যদি বলি, প্রথমে যে ওষুধটার কথা বলবো সেটা হলো অ্যাপিস ম্যালিফিকা, যেটাকে আপনারা অ্যাপিসমেল বলেন। দেখেন, অ্যাপিসমেলের মধ্যে যদি যাই, তাহলে সরাসরি দেখতে পাবো থার্স্টলেসনেস ইন সেরিব্রোস্পাইনাল মেনাঞ্জাইটিস, থাকতে পারে ওভারি ড্রপসি, অ্যাসাইটিস অ্যান্ড প্রেগন্যান্সি। মানে সেরিব্রোস্পাইনাল মেনাঞ্জাইটিসের ক্ষেত্রে ওভারির ড্রপসি, যেটাকে ওই যে ডিম্বাশয় বলা হয় আর কি, সেখানে যদি পানি জমে যায়, পেটে যদি পানি জমে যায়, ফলে রোগীর মধ্যে কিন্তু পিপাসাহীনতা থাকে এবং শরীরে প্রচুর, আমরা তখন যদি তার সেন্সেশনটা বোঝার চেষ্টা করি, স্পর্শ করি, আমরা প্রচুর পরিমাণে তার শরীরে তাপ পাবো, কিন্তু পিপাসা থাকে না, মুখ শুকনা থাকে, পানি খাওয়ার প্রতি কোনো ইচ্ছা থাকে না। তবে একটা পিকিউলিয়ার সিমটমস হচ্ছে, রোগীর শরীরে যখন জ্বর থাকে, তখন কিন্তু আবার প্রচুর পানির পিপাসা পাওয়া যায়। এটা হলো লক্ষণীয়। 2 নাম্বার ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবা। কি বলবো, একেবারেই পানির পিপাসা অনুপস্থিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার দেখি যে না, একটু পানি খাচ্ছে, চামচে করে একটু ঠোঁটটা ভিজিয়ে দিলেই বাস হয়ে গেল, রোগীর প্রচুর ঠান্ডা লাগছে, বডি ঠান্ডা, তারপরেও পানির পিপাসা কোনো কি থাকে না, কোনো ধরনের পানির পিপাসা থাকে না। 3 নাম্বার ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে বেলেডোনা। বেলেডোনা একদম স্পষ্ট স্টমাক চ্যাপ্টারে দেখবেন, হেরিং এনসাইক্লোপিডিয়া, বড় বড় ম্যাথমেটিকাগুলোতে লেখা আছে অ্যাবসেন্স অফ থার্স্ট। কখনো কখনো একদম পুরোপুরি তো পানির পিপাসার অভাব, কখনো কখনো শরীরটা উত্তপ্ত থাকা সত্ত্বেও পানির পিপাসা দেখা যায় না। পানি যে সে খাবে নাই, স্পষ্ট লেখা আছে অ্যাভারশন টু অল ফ্লুইডস, কোনো ধরনের তরল খাবার সে পছন্দ করে না। দেখেন রেপার্টরিতে বেলেডোনাকে আছে কিনা, এবং এই যে কোনো তরল কিছু খাচ্ছে না, পানি খাচ্ছে না, এই জিনিসগুলো দেখে বেলেডোনার যারা প্যারেন্টসরা আছে, গার্জিয়ানরা আছে, তারাও এক ধরনের আতঙ্কর মধ্যে থাকে। তখন আমরা বেলেডোনাকে চিন্তা করতে পারি এই অ্যাডাপশিয়ার জন্য। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ফেরাম অ্যাসিটিকাম। ফেরাম অ্যাসিটিকাম, কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, সম্পূর্ণ পিপাসা নাই, অনুপস্থিত, কিন্তু আবার টক জিনিসের প্রতি কখনো কখনো তীব্র আকাঙ্ক্ষা পাওয়া গেছে। তবে আমি ম্যাক্সিমাম টিচারদের থেকে অপছন্দটাই পেয়েছি। তাহলে পানির প্রতিও অপছন্দটা, অনীহা, বৃতৃষ্ণা, টকের প্রতিও বৃতৃষ্ণা। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন লিডাম, কনস্ট্যান্ট লস অফ থার্স্ট। একদম কি বলবো, নির্বিচারে একেবারে গোড়া থেকে পিপাসাহীনতা, ঠান্ডায় আরাম, গরমে বৃদ্ধি। আমরা লিডামকে চিন্তা করতে পারি।
নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন লাইকোপোডিয়াম, যেটাকে না বললেই না। এর মধ্যে পানির পিপাসাও থাকে না, এর মধ্যে খাওয়ার প্রতি আকাঙ্ক্ষাও থাকে না। কখনো কখনো এরা উত্তপ্ত গরম খাবার, ওয়ার্ম গরম চা, ধুমা ওঠা এগুলা খেতে পছন্দ করে। কিন্তু অ্যাডাপশিয়ার ক্ষেত্রে রোগী এমন একটা স্টেজে চলে আসে, পানীয় দেখলেও তার বমি বমি লাগে, খেলেও বমি বমি লাগে, তার গলাটা এমনভাবে সংকুচিত হয়ে যায় যে তার যে ওই যে গরম পানিটা খেলে যে আরাম লাগে, কিছুটা উপশম বোধ করে, তার প্রতি অনীহা শুরু হয়ে যায়, অনীহা তৈরি হয়ে যায়, ফলে সে পানিটুকুও গিলতে পারে না। আমরা এই ক্ষেত্রে অ্যাডাপশিয়ার ক্ষেত্রে লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। নেক্সট মেডিসিন পালসেটিলা, থার্স্ট রেয়ার, মানে ওর পিপাসা আছে, এটা কি খুব বিরল। পিপাসা পেল, বারবার অল্প পরিমাণে পানি খাচ্ছে, ওই যে আর্সেনিকের মতো, পানি খাওয়ার পরেই হলহল করে বমি করে ফেলছে। তোমার জিহ্বাটা দেখাও, সে জিহ্বা বের করেছে, দেখবেন যে উপরে কেমন যেন একটা আঠালো স্তর পড়ে আছে, শুষ্ক ড্রাই হয়ে আছে, তারপরেও পিপাসা থাকে না। অ্যান্ড আজকের আলোচনা লাস্ট মেডিসিন সারসাফেরিলা। আরো বহু ওষুধ আছে। আমরা থার্স্টলেস, এক্সট্রিম থার্স্টলেসনেস যদি রুব্রিক্স দেখি বা থার্স্টলেসনেস যদি দেখি, দেখবেন বহু ওষুধ আছে, কিন্তু অ্যাডাপশিয়া কেন্দ্রিক এই ওষুধগুলো খুব ভালো কাজ করে। তাই এই কয়েকটা ওষুধই বললাম। ক্ষুধা, সারসাফেরিলা, ক্ষুধা পিপাসা দুটোই অনুপস্থিত। লাইকোর মানে ধারসেরি তো, ক্ষুধা পিপাসা দুটোই অনুপস্থিত। ওকে যদি কেউ খেতে বলে, তোমাকে খেতে হবে, ও যদি নিজেও চিন্তা করে আমাকে খেতে হবে, খাওয়ার কথা চিন্তা করলেই তার মধ্যে কেমন জানি খাবারের প্রতি একটা বৃতৃষ্ণা। আরো বেশ ভালো কাজ করে কিডনির ওপরে, ইউরেটার্সের ওপরে, ইউরেথ্রার ওপরে, ব্লাডারের ওপরে। মস্ত বড় বড় গুরুত্বপূর্ণ সিমটমস আছে এই সারসাফেরিলাই। আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে বুধবার, তাহলে ডিজিজ কন্ডিশন অনুযায়ী 2 দিনের আলোচনা শেষ হলো। আগামীকাল বৃহস্পতিবার কোনো একটা রোগ নিয়ে আলোচনা করব, শুক্রবার রেপার্টরি নিয়ে, শনিবার রবিবার সোমবার ম্যাটেরিয়া মেডিকা নিয়ে। সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।